ये टोन सेट करना चाहते हैं कि किसी भी तरह की तानाशाही ধর্ষকের এই সরকারের নেই কোনো স্থান। বাংলা চাইছে পরিত্রাণ, বাংলা চাইছে পরিত্রাণ। বলছি রীতিমতো দেখা যাচ্ছে সংসদে অধিবেশন চলছে, অধিবেশনে প্রথম দিন গিয়েই রীতিমতো ঝড় তুলছেন সায়নী ঘোষ। তিনি কি বলছেন, কোনো প্রকার তানাশাহি নেই চলেগা, মোদী সরকার কা কোনো প্রকার তানাশাহি নেই চলেগা। আমার সঙ্গে রয়েছেন সর্বরী মুখার্জি। বলছি তানাশাহি কিছু চলতে দেওয়া হবে না, একদম সায়নী ঘোষের একদম স্পষ্ট বার্তা। আপনি আগে পশ্চিমবঙ্গের দিকে তাকান। পশ্চিমবঙ্গে আপনাদের সরকার এবং আপনার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তানাশাহি চলছে, যা উনি করছেন, ভারতীয় জনতা পার্টি শুধু বিরোধী দল করার অপরাধে 15,000 কর্মী ঘর ছাড়া, তারা বিভিন্ন পার্টি অফিসে শেল্টার নিয়েছে, ওষুধের দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনি খবর রাখেন? আপনি কি খবর রাখেন মাননীয় সায়নী ঘোষ এই কথাগুলো? আপনি পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদী তানাশাহি নিয়ে কথা বলছেন। আপনারা কি করছেন পশ্চিমবঙ্গে? মানুষের ভোটে জিতে তারপর পার্লামেন্টে গিয়ে মোদিজির বিরুদ্ধাচরণ করা, এই জন্য পার্লামেন্টে গেছেন। আপনি আপনার লোকসভায় মানুষের জন্য কি করছেন? আপনি খবর রাখছেন যে আপনি জেতার পরে আপনার লোকসভার মধ্যে পড়ে ভাঙড়ে কি অবস্থা, খেয়াদা কি অবস্থা, বারুইপুর পশ্চিম কি অবস্থা? কে দেবে তার উত্তর? জিতেছেন কি এইসব করবার জন্য নাকি? কথা বলবার আগে ভাববেন যে কোন পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে রেখেছেন, রাজ্যটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন। সন্ত্রাসের আতুর ঘর হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ, বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। বিরোধী দল করার অপরাধে ঘর ছাড়া হতে হচ্ছে ছোট ছোট শিশুদের, বৃদ্ধদের, বৃদ্ধাদের। তাদেরকে রাজভবনে গিয়ে হাতের গায়ের চোট দেখাতে হচ্ছে। মাননীয় রাজ্যপাল দেখছেন বৃদ্ধা মায়েদের কোথায় কোথায় মারা হয়েছে, তার শরীরের চোট। আপনি আবার কথা বলছেন? আপনি আবার শিক্ষামন্ত্রীর ব্যাপারে ছি ছি করবেন? আপনাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী গোড়ার ধরে দাঁড়িয়ে রয়েছে জেলখানায়, গোটা শিক্ষা দপ্তরটা জেলখানায়, আপনারা আবার কাউকে ছি ছি করবেন? দেখুন, এই ভদ্রলোককে নিয়ে ভারতীয় জনতা পার্টির কোন সৈনিক, ভারতীয় জনতা পার্টির কোন নেতৃত্ব এই কুণাল ঘোষকে নিয়ে কোনো কথা বলবে না। কারণ ওনার রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট উনি আগে ঠিক করুন, উনি কোথায় আছেন। উনি কখনো বলেন তৃণমূলে আছেন, কখনো রাগ করে বেরিয়ে যান, কখনো আবার ওনাকে মান ভাঙাতে কোনো নেতা গেলে তখন উনি বলেন আমি আপাতত তৃণমূলে আছি। ওনার কথা তো শুনবো কেন? কে উনি? ওনার কথা তো শুনতে হবে। ওনার রাজনৈতিক জীবন কি আছে? মানুষ ওনাকে চেনে সারদার চোর বলে। ওনার এত কথা শুনবো কেন আমরা? কুণাল ঘোষের কোনো কথা শুনবার দরকার নেই। আপনারা আসুন না, যদি সৎ সাহস থাকে আমাদের সঙ্গে আমাদের পার্টি অফিসগুলোতে চলুন, আমাদের সঙ্গে মাহেশ্বরী সদনে চলুন। যে ছোট ছোট বাচ্চাগুলো মাকে কাঁদতে কাঁদতে বলছে মা বাড়ি যাব, তাদের মুখের দিকে তাকিয়ে দেখি না আপনাদের কত বড় দম। উত্তর দিন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে উত্তর দিতে হবে। এই যে প্রশ্নটা করা হচ্ছে যে তৃণমূল করতে গেলে তৃণমূলের জন্যে ঘরের স্ত্রীকে, যারা তৃণমূলের নেতা তার সঙ্গে গিয়ে সময় কাটাতে হবে, এটা তো আমরা দেখলাম সন্দেশখালীতে। সন্দেশখালীর মেয়েরা, মায়েরা, বোনেরা তো বিভিন্ন চ্যানেলে গিয়ে ওপেনলি সাংবাদিকদের সামনে তারা তো বললেন, বারবার বললেন যে আমাদের সঙ্গে এই যৌন নিগ্রহ হয়েছে, আমাদের সঙ্গে এই অত্যাচার হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস আমরা পুলিশের কাছে গেছি। আর তখন বসিরহাট বলুন, সন্দেশখালী বলুন, পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে যান উত্তমের কাছে যান, তারপরে আপনারা শিবুর কাছে যান, আপনারা শাহজাহানের কাছে যান। এই হচ্ছে পুলিশের চেহারা। 56 দিন লেগেছিল যার জন্য পুলিশের অ্যারেস্ট করতে শাহজাহানকে। তো আজকে একজন আত্মহত্যা করছেন, এইবার তৃণমূলকে জবাব দিতে হবে তো, মাননীয় মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে তো। মা মাটির সরকার না আপনার? আপনার তো মা মাটির সরকার, তার উত্তরটা তো আপনাকেই এবং আপনাদেরই দিতে হবে। আর এই উত্তরটা এখন সায়নী ঘোষ কি বলছেন, যিনি গিয়ে মোদিজির ব্যাপারে কথা বলছেন, যে মানুষটার দিকে গোটা ভারতবর্ষ তথা পৃথিবী তাকিয়ে রয়েছে। কেমন? আপনারা আগে শিখুন, হাঁটু মুড়ে নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখুন কিভাবে একটা দেশকে একদম উত্তরণের পথে নিয়ে যাওয়া হয়, সেটা শিখুন আগে। আর গোটা পশ্চিমবঙ্গটাকে যেখানে পৌঁছে দিয়েছেন, যে লজ্জার জায়গায় পৌঁছে দিয়েছেন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে গোটা দেশের কাছে আমাদের লজ্জা যে এই সরকারের অধীনে আমাদের বাঁচতে হচ্ছে। কুণাল বাবু, বাংলার মানুষ আপনাদের ঔদ্ধত্য দেখছে,
বাংলার মানুষ আপনাদের 29-এর ঔদ্ধত্য দেখছে। বাংলার মানুষ জানে আপনারা কি করছেন, আপনারা কিভাবে ভোটে জিতেছেন। বাংলার মানুষ তাকিয়ে দেখেছে, অর্ধেক জায়গায় ভোটটা করতেই দেননি। আপনারা ভোট করতে দেন না, আপনারা কাউন্টিং করতে দেন না, আপনারা ভোট পরবর্তী হিংসায় মানুষকে এমন ফিয়ার সাইকোসিসে পৌঁছে দেন, এমন ভয় পাইয়ে দেন যে মানুষ তার শিকার। আজকে এখন 29টা সাংসদ পাওয়ার পরে যেদিন নরেন্দ্র মোদী 71 জন মন্ত্রীকে নিয়ে শপথ গ্রহণ করলেন, সেদিন আপনাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না। কেমন এইটা আপনাদের চরিত্র? এইটা আমি বললাম তো, এটা তৃণমূলের চরিত্র। এইটাই তৃণমূলের চরিত্র। যে 29টা মানুষ আপনারা পৌঁছে দেন, সাংসদ হয়েছেন, যেভাবেই জিতুন, ভোট ছিনিয়ে জিতুন, ভোট না দিতে পেরে জিতুন, মানুষের উপরে এতটুকু আস্থা আপনাদের নেই। আপনারা মুখে বলেন মামাটি মানুষের সরকার, আর মানুষকেই ভোটটা দিতে দেন না। কারণ আপনি জানেন যে মানুষ কিন্তু এক পা বাড়িয়ে আছে, ভোট দিলেই তারা উল্টো দিকে ভোট দেবে। এই বন্ধ হওয়ার যে নোংরা পরিস্থিতি শুরু হয়েছে বাম আমলে, আমি আপনাকে একটা লম্বা লিস্ট দিতে পারি যে কেন বন্ধ হয়েছে, বামেরা বলতে পারবেন না। কেমন এই যে তাদের একটা বন্ধের রাজনীতি তারা করতেন, তারা কারখানা বন্ধ করে দিতেন, গোটা হাওড়া হুগলি জুট একেবারে অন্ধকারে তলিয়ে গেল। আমরা দেখলাম তারাতলার ব্রিটানিয়া কোম্পানি। উত্তর তো দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে, উত্তর তো দিতে হবে। আপনারা যখন তাড়িয়েছিলেন রতন টাটাকে সিঙ্গুর থেকে, তখন কি একবারও ভেবেছিলেন যে টাটা কোম্পানিটা এখানে হলে পড়ে শুধু টাটা কোম্পানি না, তার অনুসারী শিল্পে কত মানুষের এখানে রোজগার হতে পারত? আজকে আমরা দেখছি যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মরিগাঁওতে কেন্দ্র সরকার এবং টাটা মিলে 27,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। সেখানে একটা মাইক্রোচিপ সেমিকন্ডাক্টর চিপ তার কারখানা হচ্ছে। প্রথম দফায় 26,000 ছেলে মেয়ে চাকরি পাবে। আর আমাদের পশ্চিমবঙ্গে বোমা বানাতে বলছেন, চপ বানাতে বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা পরিযায়ী শ্রমিকে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ স্থানে রয়েছে। এটা একটা রাজ্যের লজ্জা। মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব, এই যে ভোট পরবর্তী হিংসার শিকার সাধারণ মানুষ, এই যে ভোট পরবর্তী হিংসার জন্য আজকে মানুষ ঘরছাড়া, ছোট ছোট শিশুরা ঘরছাড়া, বৃদ্ধ বৃদ্ধাদের উপরে মারা হচ্ছে, ওষুধের দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তারপরে টোটো পুড়িয়ে দেওয়া হচ্ছে, অটো রুট ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এই অত্যাচার কেন? কেন এই অত্যাচার? বিরোধী দল করে বলে। তাই সাধারণ মানুষের কাছে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আসুন সংঘবদ্ধ লড়াইয়ে নামি আমরা, যাতে 26-এ এই ভয়ঙ্কর অত্যাচার থেকে এই রাজ্যকে আমরা মুক্তি দিতে পারি। পরিত্রাণ পাক বাংলা। ধর্ষকের এই সরকারের নেই কোনো স্থান। বাংলা চাইছে পরিত্রাণ, বাংলা চাইছে পরিত্রাণ।